হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে নেব আজকে। রান্না করলাম ঝিঙে আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা করেছি, আর করেছি পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে চলে এলাম ছর্দির বাড়িতে। এখন সবাই মিলে আমরা যাব বড়দির বাড়ি। তো ওদের বাড়ি থেকে 5 মিনিট মতন টাইম লাগবে প্ল্যাটফর্মে পৌঁছাতে। তো গাংনাপুর থেকেই মিষ্টিটা নিয়ে নেব। তো এখানে এসে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, মিষ্টি নিয়ে নিয়েছি। এবার ট্রেনের জন্য বসে আছি কাউন্টারে। তো ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে উঠে গেছি। আমরা যাব হচ্ছে পায়রাডাঙ্গা। ট্রেন থেকে নেমে টোটোতে উঠেছি। টোটোতে করে ওদের বাড়ি যেতে 10 মিনিট মতন টাইম লাগবে। প্ল্যাটফর্ম থেকে খুব একটা বেশি দূর না। তো আমরা পৌঁছে গেছি। এসে সবাই চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম। দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তো দিদি এখন খাওয়ার জন্য সবাইকে ডাকছে যে অনেকটা বেলা হয়ে গেছে, এবার চলে আয় সবাই মিলে খেয়ে নিই। তো চলে এসেছি খেতে। আমরা আসার আগেই দিদি সব রান্না বান্না কমপ্লিট করে রেডি করে রেখেছিল। বাচ্চাদের আগেই খাওয়া হয়ে গেছে, পরে আমরা খেতে বসেছি। আমাদের সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, কিন্তু আমাদের গল্প আর শেষ হচ্ছে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে, গল্প কমপ্লিট করে এবার চলে যাব ওপরে। নিচের ঘরে কয়েকজন শুয়েছে, সবাইকে নিচে ধরবে না। তো আমরা সবাই মিলে বাদবাকি যে কজন বাকি ছিলাম চলে যাচ্ছি ওপরে। ওপরে ঘরে গিয়ে শোবো আমরা। দোতলা কমপ্লিট করার পর আর ওপরে আসা হয়নি। তো ঘরগুলো একটু ঘুরে দেখছিলাম, দেখে নিই। সব ঘরগুলো দেখে নিয়ে তারপরে, এখনও মেয়ে আসেনি, মেয়েকে ডাকলাম, তারপর আমরা শুয়ে পড়বো। চলে এসেছি, এখন একটু রেস্ট নেব 1 ঘন্টা। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসে ব্যালকনিতে একটু বসে রয়েছি। ঘুম আসছিল না, তাই উঠেই পড়লাম। উঠে একটু ব্যালকনিতে এসে বসে রয়েছি। দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা এখন একটু কমে গেছে, তাই বিকালে ছাদে গেলাম সবাই মিলে। ছাদেও এই প্রথমই উঠছি, ওদের বাড়ি কমপ্লিট হওয়ার পর ছাদেও যাওয়া হয়নি। তো ছাদে আসলাম, বাচ্চাগুলো এখানে একটু খেলা করছে। ওরা খেলা করছে। একটা হচ্ছে আমার মেয়ে, আর একটা হচ্ছে আমার দিদির মেয়ে। দুজনে মিলে বৃষ্টির মধ্যে নাচ করছে। হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো ছাদের থেকে নিচে নেমে আসলাম। এখানে মা নিয়ে এসেছিলো বাড়ি থেকে দুধ পিঠে করে। তো সবাই মিলে এখন দুধ পিঠে খাবো। আর দিদি আবার এদিকে সন্ধ্যাবেলায় টিফিন করার জন্য ময়দা মাখছে। আর এদিকে দিদি চানা ছোলা দিয়ে তরকারি করে রেখেছিল, আর আমি লুচিগুলো ভেজে নিলাম। সন্ধ্যার টিফিন রেডি। তো আমরা সন্ধ্যাবেলায় টিফিন করতে বসে গেছি।